আছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন, নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল, ইয়াস্তাহি মিন আবদিহি, সে তার বান্দার ব্যাপারে লজ্জা করে। এজা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়ারুদ্দাহু সিফান, যখনই কেউ তার দরবারে হাত তুলে যখন বলে আল্লাহ তুমি আমাকে এইটা দাও, তখন আল্লাহ তার হাত খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ বড় লজ্জাশীল। আল মাসালা চাওয়া এরকম, এইভাবে হাত তুলে মুখের সামনে ভালো করে দেখে। তারপরে হচ্ছে এগাসা, খুব বেশি করে চাওয়া এইটা। তারপরে হচ্ছে ইবতিহাল, মানে লাগবে, দেওয়াই লাগবে। হাত উঁচু করে, এইভাবে হাত উঁচু করে আল্লাহর দরবারে হাতটাকে লম্বা করে দেওয়াই লাগবে, এটা দিতেই হবে। এইভাবে চাওয়ার নাম হচ্ছে ইবতিহাল। তার চেয়ে একটু যেটা কম সেটা হলো এগাসা, আর যেটা স্বাভাবিক সেটা হলো সওয়াল, চাওয়া। আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করুন। কত হাদিস হাত তুলে প্রার্থনা করার। ইব্রাহিম আলাইহিস সালাম আহাল পরিবার রেখে চলে গেলেন। কালকে বলছিলাম সেই সাফা সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহ তুমি আহাল পরিবার ছেলে মেয়েকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কবরস্থানে গিয়ে হাত তুলে প্রার্থনা করছেন যে আল্লাহ তুমি এই কবরবাসীকে মাফ করো।